দেখো এই ম্যাথটা কিন্তু সহজ, তবুও করাচ্ছি এই কারণে, কারণ কি, কারণ যেহেতু এই রিলেটেড অন্য ম্যাথগুলো করানো হয়েছে, সেজন্য এটা না করাইলে একবারে অপূর্ণ থেকে যাবে, সেহেতু এই ম্যাথটা করানো। তো তোমাদের উচিত হবে কোশ্চেনটা খুব ভালোভাবে পড়া, যদি না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা না। তো তোমরা যদি পড়ে ফেলো তাহলে দেখো আমরা এখানে কী সূত্র ব্যবহার করবো সবাই জানো, যে আমাদের সেই বিখ্যাত সূত্র আমরা জানি, যে এই সূত্র আমরা সব জায়গায় প্রয়োগ করি, যে আই সমান সমান হচ্ছে তোমার ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই সূত্রই তো এখানে ব্যবহার করব। কারণ কি, কারণ দেখো এখানে আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে, যে বর্তনীর যে তড়িৎ প্রবাহ সেটা কত, সেটা কিন্তু আমাদের জানা নাই। তো আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো সেটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আই সমান সমান ই বাই আর প্লাস আর, এটা ব্যবহার করতে হবে। তো ভালো কথা, ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে দাগ দিতে পারি, এত বড় দাগ দেওয়ার কোনো দরকার নেই। এখন মানগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে আমরা কত পাবো, 1 পাবো। তো সেই 1 পাওয়ার জন্য তুমি কি লিখবা, এখন মানগুলো লিখবা, যে এখানে ই সমান সমান তোমার কত, ই সমান সমান হচ্ছে তোমার তড়িৎ চালক শক্তি। এখানে ই সমান সমান হচ্ছে তোমার 12 ভোল্ট, ঠিক আছে, 12 ভোল্ট। এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে কত, অভ্যন্তরীণ রোধ হচ্ছে তোমার আর, ছোটো হাতের আর। আর বহিস্থ যে রোধটা, এই যে বহিস্থ যে রোধটা, এটার মানে হচ্ছে তোমার বড় হাতের আর কত, 4.5 ওহম। আর ছোটো হাতের আর কত, ছোটো হাতের আর হচ্ছে তোমার 1.5 ওহম। তো এভাবে তুমি এগুলো নির্ণয় করতে পারবা। তো এভাবে যদি তুমি নির্ণয় করো তাহলে তুমি এখান থেকে আইও কী করতে পারবা, বের করতে পারবা। তো এটা তো সহজ, বুঝতেই তো পারছো যে কী করা হবে, যে উপরে লেখা হবে 12 আর নিচে আছে তোমার 4.5 প্লাস আছে তোমার 1.5। আর এখানে তাহলে এরকম দিলে যেটা আসবে সেটা কত বলো তো, বলতে পারবা? আমিও কিন্তু বলতে পারবো না এখানে যে কত আসবে সেটা। 6, এখানে হয়তো 2 আসবে, নাকি 2 আসবে না? হ্যাঁ 2 ঠিক আছে। 2 কি, অ্যাম্পিয়ার। বিদ্যুৎ যে প্রবাহ মাত্রার যে একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর এটা শেষ, এটা আমাদের আর দরকার নাই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ করব, সেখানে হচ্ছে আমরা আরও জটিল জটিল সমস্যা সমাধান করার চেষ্টা করব।